নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি লোটে মাছের ঝুড়ি রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি। আমি এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা তেল নিলাম। লোটে মাছে একটু বেশি তেল লাগে। আর আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি 500 গ্রাম লোটে মাছের আন্দাজে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের রসুন পুরোটা আমি হালকা করে একটু বেটে রেখেছি। একদম মিহি বাটা নয়, একটু থেতো করার মতো করে বাটা আমি করে রেখেছি। সেটা সঙ্গে 3-4টে তেজপাতা দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। তারপর আমি একটা গোটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা কে কেমন খাবেন তার উপর নির্ভর করেই দেবেন। সঙ্গে আমি একটু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব সামান্য, একটু কালারের জন্য, আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি কষাতে থাকলাম। তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তার আগে বলে রাখি, আপনারা আমার এই রান্নাটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি লোটে মাছটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি এক্ষেত্রে কিন্তু নুন দিয়ে বা হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখিনি, আমি এমনি কাঁচা ধুয়েই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ভাপিয়ে কাঁটাটা বার করেও দিতে পারেন, তবে খুব সফট যেহেতু, নরম কাঁটা, আমি আর কাঁটা বার করে দিইনি। তারপর লোটে মাছটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর ঢাকা খুলে দেখুন পুরো গলে গেছে। লোটে মাছ এত জলের পরিমাণ এত বেশি থাকে, আর যেহেতু নরম মাছ খুব সহজেই গলে যায়। এরপর আমি গ্যাসটাকে একদম হাই করে কষাতে থাকলাম। এটাতে একটু সময় লাগে কষাতে, যেহেতু একদম শুকনো যতক্ষণ না হয়ে যাবে আর গা থেকে যখন তেল না ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। কিছুক্ষণ কষানোর পর গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। আমার এদিকে ভালো করে কষানো হয়ে গেছে আর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর আমি গন্ধরাজ লেবুর পাতা ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে মিশিয়ে আমি প্রায় 15-20 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে তাহলে গন্ধরাজ লেবুও কিন্তু ব্যবহার করা যায়। আপনারা একটু হালকা করে রসটাও দিতে পারেন, আর সঙ্গে ওপরের যে খোলাটা সবুজ সেটা মানে ঘষেও দিয়ে দিতে পারেন। এইভাবেও কিন্তু রান্না করা যায়। আমার রান্নাটা হয়ে গেছে, এরপর গরম ভাতে সার্ভ করার পালা। এইরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগে না। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।